আপনি যদি প্রোগ্রামিংয়ে ভালো হন সেক্ষেত্রে প্রোগ্রামিং করতে পারেন। সুতরাং চায়না আসেন আর পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনাকে যোগ্যতা ছাড়া কোনো জায়গাতেই ওইরকমভাবে মানে ভালো স্থান দিবে না। এই সাইকেলটার মজার ব্যাপার হলো আপনি 1 ঘন্টা চালাবেন, প্রথম 1 ঘন্টা একদম ফ্রি। হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমি কথা বলবো চায়নাতে আপনি কী কী জব করতে পারবেন, স্পেশালি যে জবগুলো আমরা করে থাকি। যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা তো বিভিন্ন কিছু এখানে করে থাকি। আপনারা জানেন যে এখানে পার্ট টাইম জব একদম ইলিগাল, তারপরেও কিছু কিছু কাজ করা যায় যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের উপকারে লাগবে, স্পেশালি যারা ভবিষ্যতে চায়নাতে আসতে চান বা যারা আসবেন, যাদের প্ল্যান রয়েছে। এই ভিডিওতে আমি কথা বলবো আপনি যে 5টি কাজ চায়নাতে করতে পারবেন একজন স্টুডেন্ট হিসেবে। প্রথম যে কাজ সেটা হলো টিউশনি। আপনি চায়নাতে টিউশনি করতে পারবেন, আর এটাই সবচেয়ে জনপ্রিয় একটা কাজ যেটা সবাই করে থাকে, ইভেন আমি নিজেও করি। আর এই টিউশনিটা আপনি খুব ইজিলি পাইতে পারেন যদি আপনি ইংলিশ এবং চাইনিজে একটু ভালো হন, আর আপনার যদি চাইনিজদের সাথে মোটামুটি একটু ভালো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে খুব ইজিলি আপনি টিউশনি খুঁজে পাইতে পারেন। তো আমি আপনাদের কিছু মাধ্যম বলবো, যেমন আপনি অনলাইনে টিউশনি খুঁজে পাইতে পারেন। বেশ কিছু অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি এখানে টিউশনি খুঁজে পাইতে পারেন। অ্যান্ড দ্বিতীয়ত, আপনার যদি কোনো চাইনিজ ফ্রেন্ড থাকে সেই ক্ষেত্রে তার মাধ্যমে আপনি এই টিউশনি খুঁজে পাইতে পারেন। আর তৃতীয়ত, আপনি বিভিন্ন উইচ্যাট গ্রুপে অ্যাড হইতে পারেন যেখানে আপনি টিউশনি খুঁজে পাইতে পারেন। তো সব মিলিয়ে টিউশনি জবটা একটু সহজ, আর এই জবে আপনি মোটামুটি 60 RMB থেকে 300 RMB পর্যন্ত ঘন্টায় কামাই করতে পারবেন, যেটা কিনা একটা হিউজ অ্যামাউন্ট। আর এটা সিটি ভেদে ডিপেন্ড করে, মানে শহর ভেদে একটু ভিন্ন হতে পারে মানে প্রাইসটা, বাট ওভারঅল এটা ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, আপনি চাইলে টিউশনি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইংলিশ এবং চাইনিজে একটু হলেও ভালো হতে হবে। আর দ্বিতীয় কাজটি হলো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি। আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে ভালো হন, সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি পার্ট টাইম জব বা আওয়ারলি বিভিন্ন কাজ পেয়ে যেতে পারেন, যার মাধ্যমে আপনি বেশ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। যদিও এই কাজটা পাওয়া অনেক অনেক কঠিন, বাট এটা পসিবল। সো সেই ক্ষেত্রে আপনার যদি একটা ক্যামেরা থাকে আর মোটামুটি চাইনিজ পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো স্কিলই যদি আপনার থাকে সেটা আপনি কাজে লাগাইতে পারবেন এবং ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, আর এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। সো যে কোনো স্কিলই অনেক বেশি মূল্যবান। তৃতীয়ত যে কাজটা করতে পারেন সেটা হলো অন ক্যাম্পাস জব। আপনি যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হন, প্লাস টিচারের সাথে ভালো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি টিচার অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, বা আরও বেশ কিছু অপরচুনিটি আছে, যেমন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, আরও অনেক কিছু। বাট ইন্টারন্যাশনালদের জন্য এগুলো একটা প্রবলেম, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা চাইনিজেও অতটা বেশি ভালো হয় না। সো আপনি যদি অন ক্যাম্পাসে কোনো জব করতে চান, বিশেষ করে টিচার অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি একটু হলেও চাইনিজ জানতে হবে। মানে বলতে গেলে চাইনিজ সব জায়গাতেই লাগে, এটা ইম্পর্টেন্ট না, বাট সব জায়গাতেই চাইনিজ লাগে। সো আপনি অন ক্যাম্পাসে টিচিং অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। সো এই জবটা আপনি খুব ইজিলি পাইতে পারেন যদি আপনি ইংলিশ এবং চাইনিজ এই দুইটাতেই ভালো হন। চতুর্থ আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো ফ্রিল্যান্সিং। আপনি যদি প্রোগ্রামিংয়ে ভালো হন সেক্ষেত্রে প্রোগ্রামিং করতে পারেন। আপনি যদি ভিডিও এডিটিংয়ে ভালো হয়ে থাকেন, ভিডিও এডিটিং করতে পারেন। আপনি যদি লেখালেখিতে ভালো হন সেক্ষেত্রে লেখালেখি করতে পারেন। সো আমার মনে হয় এটা বেস্ট ওয়ে, মানে ফ্রিল্যান্সিং স্টুডেন্টের জন্য বেস্ট ওয়ে টাকা ইনকাম করার জন্য। সো এটা মাথায় রাখবেন, এটা আপনি করতে পারবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা এটা করে না, এটা করতে চায় না, কারণ এটা একটু ডিফিকাল্ট রয়েছে। বলতে গেলে সহজ কোনো কিছু নয়। আর আমি এখন রয়েছি একটা জায়গাতে, এই জায়গাটা এখানে একটা জলপ্রপাতের মতো দেখতে পাচ্ছি, বা ঝর্ণার মতো, যেটাই বলেন না কেন, একটু অন্যরকম। ওদিক দেখেন, অন্যরকম একটু ব্যাপার। পঞ্চম যে কাজটি করতে পারেন সেটা হলো ইন্টার্নশিপ। আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, মানে আপনি হয়তো খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না। অনেক জায়গায় হয়তো আপনাকে টাকা দিবেও না, আপনাকে জাস্ট স্কিল শেখাবে, ট্রেইন করবে, তারপর আপনি ভালো কিছু করে টাকা ইনকাম করতে পারবেন। সো এটা একটা ভালো ওয়ে, বাট এই ক্ষেত্রেও আপনাকে চাইনিজ শিখতে হবে। অর্থাৎ আপনি যদি চায়নাতে থাকেন সেই ক্ষেত্রে মোটামুটি একটা বেসিক লেভেলের চাইনিজ পারতেই হবে, তাছাড়া যে কোনো কিছু করাই অনেক কঠিন হবে, হচ্ছে মেইন কথা। আর আমার পিছনে দেখতে পারতেছেন বিভিন্ন রকমের শস্যক্ষেত্র, এই দিক দেখেন, প্রত্যেকটা জায়গাতে শস্যক্ষেত্র। বিশেষ করে এইটাতে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মিষ্টি আলু, এখানে রোপণ করছে, এটা বেশ সুন্দর। আর এই সাইডে রয়েছে কচু গাছ, কচু তো বুঝতেই পারতেছেন,
মানে আমার কচু বেশ প্রিয় একটা খাবার, যদিও আমি দেশে থাকতে এরকম খাইতাম না, বাট এখন খুব মিস করি। আর এই সাইডে একটা লেকের মতো কিছু রয়েছে, ওখান থেকে কৃষকরা পানি নিয়ে এই সকল জায়গায় দেয় আর রোপণ করে। চায়নাতে কীভাবে লিগালি পার্ট টাইম জব করবেন সেটা খুবই সিম্পল, আপনার মেজর রিলেটেড জব পাইতে হবে। আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো একটা জব খুঁজে বের করতে হবে। তারপর আপনি ওদের থেকে পেপারস নেবেন, সেই পেপারস ইউনিভার্সিটিতে সাবমিট করবেন, তারা আপনাকে এক্সট্রা পেপার দিবে, সেই পেপার আপনি ব্যুরো অফিসে সাবমিট করবেন, তারপর তারা আপনাকে ভিসা দিবে। সব মিলে এই হচ্ছে প্রসেস, আপনার মেজর রিলেটেড যে কোনো জব আপনি লিগালি করতে পারবেন। এটাই হচ্ছে একমাত্র ওয়ে চায়নাতে পার্ট টাইম জব লিগালি করার, তাছাড়া কোনো সহজ ওয়ে নাই। অর্থাৎ আপনাকে মেজর রিলেটেড যে কোনো একটা জব খুঁজে বের করতে হবে, তাদের থেকে পেপারস নিতে হবে, তারপর আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি লিগালি যে কোনো পার্ট টাইম জব করতে পারবেন। এই লেকটা একদম শুকিয়ে গেছে আর এখানে অনেকে মাছ মারতেছে, মানে ফিশিং করতেছে, অনেক মাছ রয়েছে সম্ভবত। এখন পানি খুবই কম এই জায়গাতে, যদিও আমাদের দেশে অনেক জায়গায় এখন বন্যা হয়ে গেছে, বাট এখানে পানি কম, বুঝতেছি না কেন। বাট এখানে অনেকে ফিশিং করে, এখনও করতেছে, অনেকে চলে গেছে ফিশিং করে। আর এই জায়গাটা একটা পার্কের মতো, এখানে সবাই অবসর সময় কাটায়, তারপরে জগিং করে, হাঁটাহাঁটি করে, আরও অনেক কিছু। আর আজকে চায়নাতে ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যাল উপলক্ষে ছুটি, অর্থাৎ এই দিনে নৌকা বাইস হয়, মানে আমরা যেটাকে বলি নৌকা বাইস। এই দেশে ড্রাগনের মতো বিশাল বিশাল নৌকা তৈরি করে আর সেটা নিয়ে কম্পিটিশন হয়। যদিও আমি যে সিটিতে থাকি সেই সিটিতে কোনো নৌকা বাইস বা ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যাল হয় না সেরকমভাবে, বাট আমি আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা সত্যি দারুণ। এখন যে ভিডিওটা আপনারা দেখলেন এটা কিন্তু নর্থ চায়নাতে মানে সেলিব্রেট করা হয়েছে। বর্তমান সারা বিশ্বে যদিও ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যাল উদযাপন করা হয়, বাট নর্থ চায়নাতে এটা সবচেয়ে বেশি উদযাপন করা হয়। মানে যদিও পুরো চায়নাতেই আপনি ড্রাগন ফ্রুট ফেস্টিভ্যালের সময় কি বলে নৌকার প্রতিযোগিতা দেখতে পাবেন, বাট নর্থ চায়নাতে এটা বেশি। এই যে দেখতে পারতেছেন আমার সাইকেল, এটা আমার সাইকেল না, মূলত এটা রাস্তার পাশেই থাকে, পাবলিক সাইকেল। আপনি চায়নাতে এই সাইকেলগুলো খুব সহজে ইউজ করতে পারবেন, শুধু আপনার ফোন দিয়ে স্ক্যান করবেন আর ইউজ করবেন। আর এই সাইকেলটার মজার ব্যাপার হলো আপনি 1 ঘন্টা চালাবেন, প্রথম 1 ঘন্টা একদম ফ্রি, অর্থাৎ প্রথম 1 ঘন্টা আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তারপর প্রতি 30 মিনিটের জন্য আপনাকে 50 পয়সা দিতে হবে, অর্থাৎ সেটা বাংলাদেশি টাকায় 10 টাকা হতে পারে। অর্থাৎ আপনি যদি 2 ঘন্টা চালান সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে এই সাইকেলটা চালানোর জন্য। এই সাইকেলটা সত্যি অসাধারণ একটা বিষয়, আমার খুব ভালো লাগে এটা। তো আপনাদের কি মনে হয় এরকম সিস্টেম আমরা আমাদের দেশে যদি করি বা আমাদের দেশে যদি এরকম সিস্টেম হয় সেক্ষেত্রে কেমন হবে সেটা কমেন্টস করে জানাবেন। আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা উপদেশ দেই, চায়নাতে পার্ট টাইম জব করা বা যে কোনো জব করাই অনেক অনেক কঠিন। সুতরাং আপনারা চেষ্টা করবেন স্কলারশিপ নিয়ে এখানে পড়তে আসার বা সেলফ ফান্ডে পড়তে আসার, আর জবের উপর কখনোই ডিপেন্ডেন্ট হবেন না, এটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক কঠিন হবে। সুতরাং চায়না আসেন আর পৃথিবীর যে দেশেই যান না কেন, আপনাকে যোগ্যতা ছাড়া কোনো জায়গাতেই ওইরকমভাবে মানে ভালো স্থান দিবে না। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যোগ্যতা ছাড়া আসলে বা স্কিল ছাড়া আসলে যে কোনো কিছু করাই অনেক অনেক কঠিন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।